আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান মাসে সবাইকে আল্লাহ সুস্থতার রাখুক, সেটাই চাই, আল্লাহর কাছে দোয়া। আচ্ছা, আপনার সামনে যদি আপনার মরা ভাই মারা গেছে, ওই ভাইয়ের আপনার মাংস যদি রাখা হয়, তাহলে আপনি কি খাবেন সেটা? মনে তো হয় না খাবেন। ঠিক সেরকমই এই একটা গীবত আমরা যেটা প্রতিনিয়ত করে যাচ্ছি, উঠতে বসতে কথায় বাইরে যাইতে গীবত এত ডেঞ্জারাস একটা জঘন্যতম গীবত, যে জিনিসটা আছে কিভাবে বোঝাবো, খুব খুবই খুবই খারাপ জিনিস এটা। যাই হোক, তো মৃত ভাইয়ের মাংস তো খাবেন না, কিন্তু গীবত ঠিকই করতেছেন আপনি। সূরা আল হুজরাতে আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের যেন গীবত না করো, তোমাদের কেউ সেও মৃত ভাইয়ের মাংস ভক্ষণ পছন্দ করে, অনন্তর তোমরা তা পছন্দ করো। আবার মিশকাতের মধ্যে একটা হাদিসের মধ্যে আছে, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নামই গীবত। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা বলেছ তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, তবেই তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। মানে আলটিমেটলি করা যাবে না, দুটাই। এটা জঘন্যতম পাপ। এখন আমরা মসজিদে প্রথম কাতারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করে আবার বের হয়ে আরেকজনের নামে গীবত করি, পাশে বসে আরেকজনের নামে গীবত করি। মানে বসার আড্ডাটাই হচ্ছে, এক জায়গায় বসলে, এক জায়গায় কিছু চা খেতে বসলে, মানে অন্য কিছু না, শুধু গীবত। অমুকে কী করছে, অমুকে কী করছে, অমুকে কী করছে। আসলে আমাদের অমুকে কী করছে ওগুলো দিয়ে আমাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না। আমাদের জিজ্ঞাসাবাদ হবে শুধু আমাদের নিজেদেরকে নিয়ে। আমরা নিজেরা কি করছি, আমি কি করছি, এটাই আমাকে জিজ্ঞেস করবে যে তুই এটা করছিস কেন, তুমি এটা করছো কেন। এটার জবাবদিহি তোমাকে দিতে হবে। কে কী করছে সেটা নিয়ে না, টোটালি সেটা নিয়ে না। হ্যাঁ, পারলে একজন মানুষ একটা গুনাহ করতেছে, সেটা থেকে যাতে বের হয়ে আসে একবার বুঝাই বলা তাকে, এতটুকুই। যাই হোক, আশা করি সংক্ষেপে বললাম। আর হ্যাঁ, আমরা আল্লাহর গুনাহগার বান্দা। আসলে আমরা গুনাহগার বান্দা, পাপের ঊর্ধ্বে কেউ না, সবাই পাপী বান্দা। এরপরও পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদের স্ট্রাগল করে যেতে হয়, কারণ আমরা মুসলমান, বিশ্বাস করি মরার পরেই হচ্ছে কবর, আর কবরের আযাব শুরু হবে। যাই হোক, সে অন্য টপিক। তো আমি দোয়া করি আল্লাহ সবাইকে, আমাকে, আমার পরিবারকে, আমার আশেপাশের মানুষকে এবং আমার পরিচিত সবাইকে এবং সকল মুসলিম সবাইকে গীবত থেকে দূরে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।